আমি সব খোঁজপাত্তা নিয়ে নিয়েছি এই ছেলেটার ব্যাপারে। ওর বাড়ি, বংশ, কাজকর্ম সব একদম পারফেক্ট। খুব ভালো ছেলেও। আমার মনে হয় এবার কথা এগোনো উচিত। কিন্তু দাদা, তনুর মন নরম হওয়া অবধি আমাদের একটু অপেক্ষা করা উচিত। দেখুন, অপেক্ষা করার সময় নেই আমাদের হাতে। আর অপেক্ষা করব কেন? যাতে তনু ভীর আর জাসমিনের বিয়ে নিজের চোখে দেখে? আপনি ব্যাপারটা বুঝুন বেআই মশাই। আর দেরি করা ঠিক হবে না। ছেলেটা যখন ভালো, তনুর সাথে কথাটা বলা উচিত। রজত, অঙ্গদ কোথায়? কোচদের সাথে মিটিং আছে। স্যার তো অনেক আগে বেরিয়ে গেছেন একাডেমির জন্য। এতক্ষণ তো পৌঁছে যাওয়া উচিত। ঠিক আছে। কোথায় আছেন অঙ্গদ? ম্যাম, চা। চা ভাঁড়ে? চা তো খুব টেস্টি। এলাচও দিয়েছো? ভানুই বানিয়েছে তো? না ম্যাডাম, আজকে নতুন একজনকে বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যখন এক্সারসাইজ বেশি হয়ে যায় আর এনার্জি লেভেল লো হয়ে যায়, সকালে চোখ না খোলে বা আলস্য এসে যায়, সবকিছুর একটাই উপায়, আঙ্গাদের বানানো গরম গরম চা। আরে এসো না, ধরো। এই না, এই নিন। হাই। এসব কি হচ্ছে? যাও সবাই, প্র্যাকটিসে যাও। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অঙ্গদ, বলুন। আপনি একাডেমির ইনভেস্টর, পার্টনার আপনি। আর কখন আপনি চা খাওয়াচ্ছেন, কখনো যোগা করাচ্ছেন, কেউ দেখলে কি বলবে? আরে কি আবার বলবে? বলবে মানুষটা খুব অমায়িক। এই লোকটা না সব কাজ একেবারে আনন্দের জন্য করে, আর সেটাই করে যেটাতে সে আনন্দ পায়। তবে আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, আমাদের মিটিং আছে কোচদের সাথে। চা শেষ, মিটিং শুরু। চলুন। আগামী 10 মিনিটে মিটিং স্টার্ট হয়ে যাবে। বি অন টাইম। চায়ের প্রশংসাও করলো না, কেমন একটা মুখ বানিয়ে চলে গেল। কখনো শরবত, কখনো চা, কখনো সিরাপ, কখনো যোগা। কি যে করে লোকটা! ওনার মনে সবার জন্য জায়গা আছে। হীরের টুকরো অঙ্গদ স্যার, যে কাঁদে তাকে হাসিয়ে দেয়, যে হাসে তাকে আরো বেশি হাসিয়ে দেয়। কাল আমার বাড়িতে কি করতে গেছিলিস? তুই বুঝি জানিস না এখন ওটা আমার বাড়ি? এত ইনসিকিউর কেন তুই জাসমিন, যে তোকে বারবার মনে করাতে হয় যে ওটা তোর বাড়ি? নিজের বাজে কথা বন্ধ কর, আর আমাকে এটা বল যে কাল তুই আমাদের বিয়েতে সবাইকে ইনভাইট করে কি দেখাতে চাইছিস? সেটাই যেটা তুই দেখেছিস। ও, তাহলে তুই সবাইকে এটা দেখাতে চাইছিলিস যে তুই আমাদের জন্য কত চিন্তা করিস আর তুই আমাদেরকে কতটা ভালোবাসিস। তোর এই লোক দেখানোগুলো না আমার। লোক দেখানোর অভ্যেস তোর আছে, আমার নেই। আচ্ছা, তাহলে তুই এটা বলতে চাইছিস যে তুই সত্যি আমাদের নিয়ে চিন্তা করিস, আর তুই এটাও চাস যে আমার সাথে বীরের বিয়েটা হয়ে যাক, আর তুই এটাও চাস যাতে পরিবারের লোকেরা তাতে উপস্থিত থাকে, আর তুই এটাও চাস যাতে ওরা আমাদেরকে আশীর্বাদ দেয়। বাহ! আমি জানি তোর মতো মেয়েরা এসব মিথ্যেই ভাববে, কিন্তু কি বলতো জাসমিন, এটাই সত্যি। সত্যি? সত্যি নয়, সব তো ষড়যন্ত্র। আর আমি তো এখনো বিশ্বাস করি যে তুই বীরকে আমার থেকে কেড়ে নিতে চাস। এটা তোর বিশ্বাস না, ভ্রম। তুই জানিস তোর প্রবলেমটা কি জাসমিন? তোর প্রবলেম এটাই যে তুই না কারোর ভালো করতে পারিস না কাউকে ভালো করতে দেখতে পারিস। তোর মনে হয় সবাই তোর মতো ষড়যন্ত্র করছে, কিন্তু এরকমটা নয়। আমি তোর আর বীরের বিয়েটা দেখতে চাই, কারণ এতেই দুটো পরিবার ভালো থাকবে আর তোরাও ভালো থাকবি। আর কোনো বিয়েতে যদি বড়দের আশীর্বাদই না থাকে, তাহলে সেই সম্পর্কে না খুশি থাকে আর না কোনো ভিত। সেই জন্যই চাই। তুই আমাকে যাই বল না কেন তনু, আমি তোর কথা এতটুকুও বিশ্বাস করি না। ভরসা তো আমারও নেই জাসমিন, তোর উপর।
কিন্তু তাও আমি চেষ্টা করছি, কারণ আমি এটা ভুলতে চাই না যে তুই আমার বোন। তাহলে তুই এটাও ভুলে যাস না যে বীর শুধু আমার, শুধুমাত্র আমার। বীর কোনো বস্তু নয়, ও তোর আর আমার মতোই একজন মানুষ যে নিজে ভাবতে পারে, চিন্তা করতে পারে, আর তাইও তোকে বেছে নিয়েছে। অন্তত এইটা তো বিশ্বাস কর। আর রইল কথা আমার আর বীরের সম্পর্কের, তাহলে এখন আর আমাদের কোনো সম্পর্ক নেই। না বীর আমার লাইফে আছে, আর না আমি ওর লাইফে। আর যত তাড়াতাড়ি তুই এটা বুঝবি, ততটাই তোর জন্য ভালো হবে। আপনারা দুজন একসাথে? বুঝলি মা, আমরা ভাবলাম যে আমাদেরও ফিট থাকা উচিত। আমার বাচ্চাদের এত বড় একাডেমি রয়েছে। এই একাডেমিটা তো আপনারও বাবা। আর বাবা তুমিও বডি শডি বানাবে নাকি? আরে বাবা, আমি তো আসতেই চাইনি, এই দাদা আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এলেন। মিস্টার আঙ্গাদকে দেখতে পাচ্ছি না, উনি আসেননি। হ্যাঁ, সত্যিই তো দেখতে পাচ্ছি না। অঙ্গদ কি রোজ রোজ আসবেন নাকি? হাজারটা কাজ আছে ওনার। আপনারা এবার বাড়িতে যান। বাড়িতে জলখাবারের জন্য সবাই ওয়েট করছে হয়তো। ও বলছি, একাডেমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, তাই না বেআই মশাই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, সত্যিই খুব সুন্দর হয়েছে, তাই না? আপনারা দুজন সকাল সকাল এসব দেখতে এসছেন? হ্যাঁ, না না, ওই আসলে আমরা ওই তো আমরা আসলে আমরা এই কোনো কথা আছে? বলো না। ওয়েট করছি আমি। কে প্রথমে শুরু করবে বলুন, আমি অপেক্ষা করছি। বলুন। আসলে মা, আমরা তোর জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। দেখ মা, তুই অঙ্গদকে বিয়ে কর। ও খুব ভালো ছেলে, তোর জন্য উপযুক্ত। দেখ মা, তুই অঙ্গদকে বিয়ে কর। ছেলেটা খুব ভালো, তোর জন্য উপযুক্ত। খুব হাসি খুশি একটা ছেলে, বুদ্ধিমান, বিচক্ষণ, লেখাপড়া জানা। আমরা না ওর ব্যাপারে সবকিছু খোঁজ নিয়েছি, একদম ওকে রিপোর্ট। অঙ্গদকে বিয়ে? আপনারা জানেন উনি কে? জানো তো, আমাদের একাডেমির ইনভেস্টর, পার্টনার উনি আমাদের। কি হয়েছেটা কি আপনাদের? আপনারা এরকম ভাবলেন কি করে? কেন ভাবতে পারবো না? আমরা শুধু এটুকু চাই তুই তোর জীবনে এগিয়ে যাওয়া। অঙ্গদ খুব ভালো ছেলে, ওর মধ্যে কোনো দোষ নেই, খুব ভালো মনের মানুষ, টাকা পয়সারও অভাব নেই। আপনারা এটা জানার চেষ্টা করেছেন যে উনি কি চান? আরে ও আর কি চাইবে? আমার কথা শোন, অবিবাহিত ইয়াং ছেলে, একদিন তো বিয়ে করবেই। আমাদের তো মনে হচ্ছে না যে এই ব্যাপারে ওর কোনো প্রবলেম থাকবে। কিন্তু আমার প্রবলেম আছে বাবা। আপনারা দুজনেই জানেন আমার গত দুটো বিয়েতে কি অবস্থা হয়েছিল। আমি আপনাদের বলেও ছিলাম আমি বিয়ে নিয়ে এখন ভাবছি না। আপনারা কেন বুঝতে চাইছেন না? হয়েছিল তো দুটো বিয়ে। আমি জানি বাবা যে তোমরা দুজনেই আমাকে খুব ভালোবাসো, আমাকে খুশি দেখতে চাও, আর সেই জন্য বারবার এই কথা বলছো। কিন্তু প্লিজ বোঝো, আমি নতুন সম্পর্কের জন্য প্রস্তুত নই বাবা। আমি জানি খুব ভালো করে যে তুমি যশের সাথে আমার বিয়েটা দিতে চাওনি, কিন্তু ফ্যামিলির প্রেশারে আমায় করতে হয়েছিল। আর তারপর বীরের সাথে বিয়ে সবার খুশির জন্য আমাকে করতে হয়েছিল, আর আমি করেও ছিলাম বাবা। তুমি তো বলতে যে বিয়ে কোনো পুতুল খেলা নয়, তাহলে আপনারা এখন কেন এটাকে পুতুল খেলা বানাতে চাইছেন? দুটো বিয়ের ফলাফল জানার পরও তোমরা এখন কেন বুঝতে চাইছো না বাবা? প্লিজ
এতদিন যা কিছু হয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতি কার হয়েছে আপনারা কখনো ভেবেছেন? আমার। আমি কখনো কিছু বলিনি, কোনো অভিযোগ করিনি, তার মানে এটা নয় যে আমার কিছু ফিল হয় না। আর না, আর না, এখন থেকে আমার জীবনের সব ডিসিশন আমার হবে। তার সম্পূর্ণ অধিকার আমার আছে। আমার লাইফের ডিসিশন অন্য কেউ আর নেবে না। হাত জোর করে অনুরোধ করছি যে প্লিজ এই কথাটা আপনারা বোঝার চেষ্টা করুন। আমি নতুন কোনো সম্পর্কের জন্য প্রস্তুত নই। আমি আপনাদের রেসপেক্ট করি, আপনাদের সম্মান করি, কিন্তু তার মানে এটা নয় যে আপনাদের সব কথা আমায় শুনতে হবে। তনু মা, তোর যদি ভাবনার জন্য সময় লাগে তুই সময় নে, কিন্তু কিছু না ভেবে না বলিস না। এরকম করলে কিন্তু চলবে না দাদা, আমার সেম ব্লাউজ কালকেই চাই। আরে কি হয়েছে বীর? আমাকে দেখে ল্যাপটপটা বন্ধ করে দিলে কেন তুমি? হ্যাঁ না মানে ব্যাস এমনি। আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করছো তাই না? দেখাও না আমাকে। জেসমিন, কি করছো? প্লিজ হ্যাভ পেশেন্স। আচ্ছা ঠিক আছে, আমি না তোমাকে কিছু দেখাতে চাই। এটা দেখো, হাতে পরবো, সুন্দর না? আমার সব বন্ধুরা আছে না, ডিম্পল, ন্যান্সি, মাহি, সায়না, ওরা সবাই মিলে সাজিয়ে দেবে আমাকে। খুব সুন্দর দেখতে।